মেলাঘরের আলালের ঘরের দুলালদের তাণ্ডবে ও নির্যাতনের শিকার হয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হল মাত্র ১৩ বছরের নাবালক নয়ন সাহা। নয়ন সাহার বাড়ি মেলাঘর পদ্মঢেপা ৫ নম্বর ওয়ার্ডে। তার বাবা পক্ষাঘাতগ্রস্ত, চলাফেরা করতে অক্ষম। মা সংসার চালাতে এখানে ওখানে কাজ করেন। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এই অভাগা পরিবারে নয়ন ছিল একমাত্র ভরসা। ফুটফুটে একটি সন্তান বড় করে তুলেছিলেন বাবা মা এই আশায় যে একদিন নয়ন বড় হয়ে পরিবারের দৈন্যদশা ঘোচাবে। পক্ষাঘাতগ্রস্ত বাবা দিন গুনতেন সেই স্বপ্নে। কিন্তু ডাক্তার, প্রফেসর, আবার মুখ্যমন্ত্রী মানিক সাহার দলের জিনিয়াস বলে পরিচিত আলালের ঘরের দুলালদের তাণ্ডবে আজ কোনো পরিবারই রেহাই পাচ্ছে না, সে আতুর ল্যাংড়া হোক বা নাবালক শিশু। ২০১৮ সালের আগে কেউ চিন্তলা এই দুলাল কিংবা উৎপলদের, কিন্তু ২০১৮ সালের ৩ মার্চের পর থেকে দুলাল উৎপলরা কাউকেই আর ছাড় দিচ্ছে না। এলাকার প্রত্যেকটি পারিবারিক ঘটনায় নাক গলিয়ে পরিবেশ বিষাক্ত করে তুলছে তারা। রাস্তার ইট থেকে শুরু করে অঙ্গনওয়াড়ির চালের ড্যাম, সব জায়গায় ভাগ বসানো হচ্ছে। পদ্মা ঢেপার মানুষ আজ নয়নের মৃত্যুতে চোখের জল ফেলছে। এলাকা জুড়ে শোক আর ক্ষোভ। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, মাত্র ২ দিন আগে নয়ন নাকি পাড়ার একটি বাড়িতে গিয়ে বলেছিল, আমাকে আজ একবেলা ভাত দিলেই হবে, আপনাদের বাড়ির জঙ্গল পরিষ্কার করে দেব। আরেকজন দিদিমণি জানান, একদিন নয়ন এসে বলেছিল, দিদিমণি আপনি আমাকে পড়াবেন, আমি আপনার বাড়ির কাজ করে দেব। এমন করুণ অবস্থার মধ্যেই বড় হচ্ছিল নয়ন। কিন্তু হতভাগা নয়ন শেষমেশ এলাকার লম্পট ও তথাকথিত জিনিয়াস দুলালদের অত্যাচারে জীবন সংগ্রামে হার মেনে নেয়। এলাকার মানুষের চোখে অশ্রু, বুকে জমা ক্ষোভ আর জ্বালা নিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে চিরবিদায় নেয় ১৩ বছরের নয়ন সাহা। ব্যুরো রিপোর্ট, হাওড়া নেটওয়ার্ক।